হুজুরের ক্লাসে গিয়ে পিছনে বসে থাকতাম। আমি ডাইরেক্ট ছাত্র না, তখন আমাদের এই হযরতরা বুখারী পড়তেন, ডাইরেক্ট ছাত্র। ওনাদের পিছনে গিয়ে আমি বসে থাকতাম, এটা ওনারাও জানে না। আমি ডাইরেক্ট ছাত্র ছিলাম না। হুজুর ওই ক্লাসে বলছিলেন ফাবি কলবিহি দ্বারা উদ্দেশ্য হলো অন্তরে প্ল্যান করতে হবে কিভাবে এই খারাপ কাজ বাধা দেওয়া যায়। এছাড়া আমি আর কারো মুখে সবার মুখে শুনছি ঘৃণা করা ঘৃণা করা, কিন্তু হযরত যখন বললেন পরিকল্পনা, আমার বুঝে আসছে কলব বলার উদ্দেশ্য আসলেই পরিকল্পনা। কলব আর পরিকল্পনার সম্পর্ক কলবের সাথে। এই জন্য আপনি খারাপ কাজকে ঘৃণা করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায় গেলেন না, হবে না। আপনি পরিকল্পনা করতে হবে যে আজকে পারি নাই, কালকে বুঝাবো কিভাবে কি করা যায়, পরিকল্পনা করতে। এটা হলো নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা জরুরি বিষয়। অসৎ কাজের নিষেধ এটা জরুরি বিষয়। আমাদের বাংলাদেশে 90% বেশি মুসলমান, এটা আমরা সংখ্যা মাত্র দাবি করি। এটা আমার কাছে চূড়ান্ত একটা চাপাবাজি মনে হয়। কেন মনে হয়? হজ করতে যাবেন, সেখানে গিয়ে আপনারা যেখানে বসাবে বাম পাশে তাকাইলে দেখবেন মদের বার। কিসের বার? হ্যাঁ, বাংলাদেশ এয়ারপোর্টে, যে দেশে মুসলিম 90% বেশি, সেই এয়ারপোর্টে আপনি যাবেন, অনেক ওয়েটিং রুমে বসাবে, কোনো হাজী সাহেব এই পাশে বসায়, কোনোটার ও পাশে এই পাশে। এক জায়গায় আল্লাহর কি কুদরত, আমারে যে পাশে বসাইছে বাম পাশে তাকায় দেখি, নাউজুবিল্লাহ। আর কিল্লে গেছে আমি বসলাম ওখানে বাম পাশে, মদের বার। আর আমরা কি বলি গর্ব করে, আমরা 92% বেশি মুসলমান। এতগুলা মুসলমান থাকতে আতশবাজিটা ফুটলো কিভাবে বলো? পুরা লালবাগ মিলে আপনারা কেন মিছিল করলেন না? পুরা লালবাগ কেন আপনারা নামলেন না? কেন চিন্তা করছেন যা 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 পঞ্চায়েত করুক, শ্রেষ্ঠ উম্মত হওয়া এটা মোয়ানা হয়ে বললেন আর হয়ে গেল শ্রেষ্ঠ উম্মত। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুটা বিষয় জরুরি বিষয়। পুরো কিয়ামত করে ফেলছে এমন অবস্থা। তো মদ হারাম, অথচ আমাদের চোখের সামনে মদ সুন্দরভাবে সাজায় রাখছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর ইয়াসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে, নাম দিবে বিয়ার, মাদক, নাম দিবে শ্যাম্পেন, মাদক, নাম দিবে কানাডা ড্রাই, মাদক, নাম দিবে মাসতুদ, মাদক, নাম দিবে ইয়াবা, মাদক, নাম দিবে বাবা, মাদক, নাম দিবে গাঁজা, মাদক, নাম দিবে হিরোইন, মাদক, নাম দিবে ফেন্সিডিল, মাদক। এরকম ভিন্ন ভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তাদের মাথার উপরে গায়িকা নায়িকা নর্তকীরা নাচানাচি করবে, আর তারা তালে তালে মদ পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তোমরা গায়িকা নায়িকা বিক্রি করবা না, ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় করবা না, এক্সপোর্ট করবা না, ইম্পোর্ট করবা না। বাংলাদেশের নায়িকা গায়িকাদেরকে বিদেশে পাঠাবা না, বিদেশের কোন গায়ক গায়িকা এনে 3 কোটি টাকা দিবা না, এটা নবী নিষেধ করছে। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান শিক্ষা দিবা না, ওয়াসামানুহুন্না হারাম, এই উপার্জন টোটাল না হারাম। বাচ্চার হাত ধরে ধরে নাচের আর গানের স্কুলে নেয়, আবার ইমাম সাহেবের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন, মাশাআল্লাহ বাচ্চাটা নিয়ে যাইতেছে। লজ্জা শরমের তল, লজ্জার কথা বলার ক্ষমতা থাকলে আপনার কাছে বলতো আমারে মাফ করেন। সূরা তাহরীমের 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও, নার, আগুন থেকে বাঁচাও। প্রোটেক্ট, প্রোটেক্ট, সেভ, সেভ, রক্ষা করো, বাঁচাও। আনফুসাকুম, ইউরসেলফ, নিজেদের। ওয়া আহলিকুম, এন্ড ইউর ফ্যামিলিজ, নার, এগেইনস্ট আ ফায়ার। ফায়ার মানে কি? আগুন, আগুন, আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলছে, আল্লিমু আওলাদাকুম আল আদাবা, সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও ছোটবেলা থেকে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, দুইটা গুণ নিয়ে আমাদের মানসিকতা অর্জন করতে হবে যে আমি এখন থেকে সৎ কাজের আদেশ করব। বন্ধুকে নামাজের কথাও বলবো। বন্ধু যদি জুয়া খেলায় আর বলে, এই বলে 4 হতে পারে, এই বলে 6 হতে পারে, এই ওভারে 10 হতে পারে, 12 হতে পারে, আর অ্যাপস দিয়ে জুয়া খেলে, তাকে বলতে হবে এটা জুয়া, এটা হারাম, এই বলার মানসিকতা রাখতে হবে। কিন্তু যদি মানসিকতা না রাখেন, আমরু বিল মারুফের গুণ আছে, নাহি আনিল মুনকারের গুণ হলো না। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি,
ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ক স্বর, তার ছাপ দিয়ে ভাগ্য গণনা করা, টিয়া পাখি ময়না পাখি হাতের রেখা দেখে ভাগ্য গণনা করা, রিজিসুম, এগুলা নাপাক, মিন আমালিশ শায়তান, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলা থেকে বিরত থাকো। তাহলে মাদক দ্রব্য, এটা থেকে সমাজকে বাঁচাতে হবে, নাহি আনিল মুনকার করতে হবে, এটার বিরোধিতা করতে হবে। এটার আমদানি রপ্তানি যেই জায়গায় হয় তাদেরকে এটার বিরোধিতা করতে হবে আপনার। এটা হলো নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই হলো আপনার দাওয়াতের কাজ। এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির পরে যেহেতু নবী হবে না, তাই জিম্মাদারি আমাদের। এখন এই জিম্মাদারি পালন করতে গিয়ে কারো না কারো নেতৃত্বে এই জিম্মাদারিটা পালন করতে হয়। এখন যাদের নেতৃত্বে আমরা এই জিম্মাদারি পালন করব, তাকে আমির বলে। বলেন কি বলে? সবাই বলেন কি বলে? মাশাআল্লাহ, আমির। আর সেটা যদি তাবলীগের কাজ হয় তো তার নাম হবে আমিরুত তাবলীগ, তাবলীগের আমির, বা আমিরুদ দাওয়াত তাবলীগ, দাওয়াত ও তাবলীগের আমির। আমিরকে অনুসরণ করে দাওয়াতের কাজ করতে হবে, তাবলীগের কাজ। এখন কথা হলো, আমিরকে অনুসরণ করব কেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো, যারা আমির তাদের আনুগত্য করো, যারা দেশের শাসক হবে তাদের আনুগত্য করো। এখানে তিনটা আনুগত্যের কথা বলা হয়েছে, বা ইতাআত। মাশাআল্লাহ, ইতাআত এখন সবার কাছে পরিচিত শব্দ। এক নাম্বার, আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, কোনো শর্ত নেই। দুই নাম্বার, রাসূলের আনুগত্যে শুধু একটু শব্দ বাড়াতে বাস হবে, আল্লাহর হুকুমে রাসূলের আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, বাস এতটুকু বললেই হবে। আল্লাহর হুকুমে নবীর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে। প্রথমটা আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে। দুই, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে। তিন, আমিরের আনুগত্য, শাসকের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। কি করা যাবে না? নিঃশর্তভাবে করা যাবে না। আমিরের জবান দিয়ে যদি কোরআনের বিরুদ্ধে কথা বের হয়, হাদিসের বিরুদ্ধে কথা বের হয়, উলামায়ে কেরামের ব্যাখ্যার বিপরীতে যদি কোনো কথা তার মুখ থেকে বের হয়, এই আমিরের কথা শোনা যাবে না, মানাও যাবে না। সহিহ মুসলিমের হাদিস 1838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। মুসলমান আমিরকে ততক্ষণ মানবে, শাসককে ততক্ষণ মানবে যতক্ষণ কোনো নাফরমানির হুকুম করা না হবে। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির কথা বা হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। কি করা যাবে না? তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 4340 নম্বর হাদিস। এই হাদিসটি এই মসজিদের দাওয়াতের সাথী ভাই যারা আছেন, তাবলীগের বা এলাকার যারা আছেন, হাদিসটি শোনেন, শোনার পর গল্পের মতো মুখস্থ রাখবেন, আরো 10 জনকে এটা বলবেন। এখন যেটা বলবেন, সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলান মিনাল আনসার ওয়া আমারাহুম আইয়ুতিউহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দলকে পাঠাইছে এক জায়গায় জিহাদের উদ্দেশ্যে। তাদেরকে একজন আমির নিযুক্ত করে দিয়েছেন, আনসারী সাহাবী একজন আমির বানায় দিয়েছে। যারা আমিরের অধীনে আছে তাদেরকে বলে দিলেন, এই শোনো, আমির সাহেব যা বলবে সব শুনবা। নবীজি বলে দিলেন, আমির সাহেব যা বলবে সব শুনবা। আমির সাহেব তাদেরকে নিয়ে গেলেন। ফাগাদিবা, কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর আমির সাহেব তাদেরকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য? সবাই বললেন, হ্যাঁ নবীজি বলছে। তখন ওই আমির সাহেব বললেন, তাহলে এক কাজ করো, ইজমাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করো। সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। এবার আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও। ফাউকাদুহা নারা, তারা লাকড়িতে আগুন লাগিয়ে দিছে। আমি আবার বলছি, এক দলকে নবী পাঠাইলেন, তাদের একজন আমির বানায়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমির যা বলবে সব শুনবা। আমির সাহেব তাদেরকে রাগান্বিত অবস্থায় বললেন, নবী না বলছে আমি যা বলবো সব শুনবা। তোমরা লাকড়ি সংগ্রহ করো, লাকড়িতে আগুন লাগাও,
তারা লাকড়ি সংগ্রহ করছে, আগুন লাগাইছে, লাগানোর পর এবার আমির সাহেব বললেন উদখুলু হা, তোমরা আগুনে ঝাঁপ দাও। কি বললেন? আগুনে ঝাঁপ দাও। এটা কিন্তু কোনো কল্প কাহিনী না। এই যে কথায় কথায় বলেন অমুকে জাহান্নামে গেলে আমিও যাবো, ডায়লগ দিয়ে দেন, হ্যাঁ সাবধানী, ডায়লগ দিয়ে না। মানুষ এইভাবে বলে ফেলে অমুকে জাহান্নামে গেলে আমি যাবো, আপনি কি? আমির সাহেব রাগ হয়ে বললেন আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সবাই মানসিকভাবে প্রস্তুত আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। ইতিমধ্যে ইউমসিকু বাদুম বাদু, একজন আরেকজন এইভাবে ধরে আর বলে এই আসলে ঝাঁপ দিল, এভাবে বাসের জন্য ধরে আর বলে এই আসলে ঝাঁপ দিল, মানে ঝাঁপ দিবে ওই মুহূর্তে বলতেছে আসলে কি ঝাঁপ দিল। ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সে আগুন থেকে বাঁচার জন্য এই নবীর কাছে আইসা মুসলমান হইলাম। এই নবী আমিরের হুকুম মাইনা আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা কেমন জানি লাগতেছে বিষয়। এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। মানে ঝাঁপ দিবে কি দিবে না, দিবে কি দিবে না, এটা করতে করতে আগুন নিভে গেছে। ওয়া সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরত জিকটা 9-10 বছরেও ঠান্ডা হইল না, হইতে হইতে গিয়েও হয় না। এখন আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, আগুন নিভে গেছে। ঘটনাটা নবীজির কাছে গেছে। এই ঘটনা, হুজুর আমরা তো আমিরের কথা মানি নেই, আগুনে ঝাঁপ দিই নেই, আমাদের কি কোনো সমস্যা হয়েছে? নবীজি বললেন পুরো ঘটনা বলো। তো বলছি হুজুর এরকম এরকম ঘটনা। নবীজি বললেন সর্বনাশ, লাউ দাখালু হা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না। নবীজি বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা শুনতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে। আমির যদি নাফরমানির কথা বলে তার কথা শোনা যাবে না, মানাও যাবে না। এই জন্য মনে রাখতে হবে লাখ লাখ উলামায়ে কেরাম যে ব্যাখ্যা দিবে, এই ব্যাখ্যা এটা আপনার আমার মেনে নিতে হবে। মুষ্টিময় কয়েকজন আলেমের ভুল হতে পারে, লাখ লাখ উলামায়ে কেরাম ভুল করবে না। এই জন্য বুঝে আসুক না আসুক, উলামায়ে কেরাম এখন বলতেছে বাস, এটা আপনি মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ, মেনে না নেওয়া চূড়ান্ত পথভ্রষ্টতার লক্ষণ। এই জন্য দাওয়াতের কাজ করতে হবে, উলামায়ে কেরামদের থেকে আপনার শিখতে হবে, তাদেরকে কাছে রাখতে হবে। যদি না রাখেন পথভ্রষ্টতার আশঙ্কা আছে। শুধু একটা হাদিস মনে রাখবেন, সাহাবায়ে কেরামকে নবীজি বললেন এই তোমরা এলেম শিক্ষা করো। এলেম চলে যাওয়ার আগে সাহাবীরা বললেন হুজুর আমাদের কাছে তো কোরআন আছে, কোরআন থাকতে আবার এলেম কিভাবে চলে যাবে? নবীজি বললেন আওলাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বানি ইসরাঈল, বনি ইসরাইলের মাঝে তো তাওরাত ছিল, ইনজিল ছিল। ফালাম ইউগনি আনহু শাইআ, কই তাদের তো কোনো লাভ হলো না। বনি ইসরাইলের ইহুদিরাও পথভ্রষ্ট হলো, খ্রিস্টানরাও পথভ্রষ্ট হলো। ইহুদিরা পথভ্রষ্ট হলো, খ্রিস্টান, তার মানে তাদের কিতাব যথেষ্ট হয় নাই তাদের জন্য। এখান থেকে বোঝা যায় কিতাব বোঝার জন্য উস্তাদ লাগবে। নবীজি হাদিসের শেষে বললেন শোনো, এলেম চলে যাওয়া মানে আইয়াযহাবা হামালাতুহু, এলেমের বাহকগণ চলে যাওয়া। এটা বুখারীর 100 নম্বর হাদিসে স্পষ্ট। নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকুযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ এভাবে ছো মেরে এলেম ছিনিয়ে নেবেন এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেম উঠিয়ে দিবেন। এখান থেকে বোঝা যায় আমি আপনি নিজে নিজে কোনো কিছু বোঝা এটা যথেষ্ট না। কোরআন হাদিস বুঝতে হলে কোরআন হাদিসের ধারক বাহকদের থেকে বুঝতে হবে। এটা হাদিস দ্বারা নবীজি বুঝিয়ে দিলেন। এই ঠিক কি মসজিদেও ঠিক না বাহিরে গেলেও ঠিক? একটা তো রেডিমেড ঠিক, মানে সবাই ঠিক বলছে যে না আমিও ঠিক বলতেছি, বাইরে যাওয়ার পর চিন্তা করি তোর আপনি কইলেই নাকি আমি আগের থেকে, এরকম যেন না হয়। এই জন্য কথাগুলা আমরা মনে রাখবো। তাহলে দাওয়াতের কাজ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আম্বিয়া কেরাম তারা করেছেন, এটা আমরাও করব। বাকি এটা নিয়ম আছে, এটার পদ্ধতি আছে, এটা সুশৃঙ্খলভাবে করার নিয়ম কানুন আছে। দাওয়াত যে আমি দিব এই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এই জ্ঞান আমি কার থেকে শিখতে হবে? কোরআন সুন্নাহর বাহকদের থেকে শিখতে হবে। এই জন্য আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য আর আমিরের আনুগত্য, 3 আনুগত্যের পার্থক্য বুঝে শুনে আগামীতে যেন আমরা সঠিক পথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা উঠাউঠি করবো না, বসি বসি, আমার সাথে সাক্ষাতের কোনো প্রয়োজন নাই। আমি এখন আরেক জায়গায় যাবো, কেউ সাক্ষাৎও করবেন না, সবাই বসে যাই, সবাই বসে যাই, সাক্ষাতের কোনো প্রয়োজন নেই, সবাই বসে যাই।
আপনারা এগুলো খোলাগুলি করতেছেন, মাহফিলটা নষ্ট করবেন, একজনও যেন আমি কোথাও না দেখি। মাহফিল নষ্ট করবেন না, আসতে বলতে গেছে, বলছে বয়ান শেষ হইতে হইতে উঠাউঠি শুরু করে, প্রত্যেকটা মাহফিলেরা নষ্ট করতেছে। আর সবাই আমাদের বিষয়, প্রত্যেক মাহফিলে যায় উঠি পাগলের মতো উঠা শুরু করে, আর সব ওই এলাকার লোকেরা আপনি মাহফিল নষ্ট করছেন। তো বলছেন না। মাহফিল, প্রত্যেকটা মাহফিলে একই কাজ করে। আমি কাউরে কখনো বলি না, ওইটার দেওয়ার সাথে সাথে উঠে ওই কর্তৃপক্ষ বা আপনি গেছেন মাহফিল নষ্ট করছেন, আসলে কি আমি বলছি? সালাম আলাইকুম। মোহতারাম হাজিরিন, আমরা করবো না, অল্প সময় আমাদের সামনে কথা রাখবেন আমাদের জামিয়ার সম্মানিত উস্তাদ এবং গোটা বাংলাদেশের আলোচনা